ফাউন্ডেশনটা রচনা হয়, তাই না? আমার মনে হয় যে শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকা দরকার, যে আমরা যাদেরকে নির্বাচিত করছি শিক্ষক হিসাবে তারা কি কোনো মিশন নিয়ে আসছেন, না ওনারা কোনো পুনর্বাসন কর্মসূচিতে নামছেন। আগেকার শিক্ষক যারা ছিলেন তারা ছিলেন নিবেদিত, আমরা দেখেছি তাদের কাছে শিক্ষকতা ছিল প্রফেশন, শিক্ষকতা ছিল মিশন, ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা সবকিছু ছিল শিক্ষকতা। অথচ এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রাইমারি শিক্ষক হিসাবে যারা আসেন বিভিন্নভাবে দেন দরবার করে তদবির করে হয়তো কোনোভাবে একটা পুনর্বাসনের একটি ব্যবস্থা হয়েছে এরকম মনে হয়। আমি এই কথা এই জন্য বলতে বাধ্য হচ্ছি যে বিভিন্ন সময়ে আমি মনিটরিংয়ে গিয়ে দেখেছি অত্যন্ত এলাকার শিক্ষক এবং শিক্ষিকাগণ খোশ গল্পে ব্যস্ত আছেন, না হলে ওই কুরসি দিয়ে সুন্দর করে কাপড়ের মধ্যে আঁকছেন, কুরসির কাজ করছেন, আর আশেপাশের প্রতিবেশীদের যত ধরনের গালমন্দ এবং বদনাম আছে সেটা করছে। এর সাথে এখন যুক্ত হয়েছে মোবাইল নিয়ে খুব ব্যস্ত আছে। এই যে একটা মহৎ দায়িত্বে উনি যে আছেন এই জিনিসটাই তো হয়তো উনি বোঝেন না, এটা বুঝাতে হবে, বুঝতে হবে, কারণ এইটা তো সেই ফাউন্ডেশনের জায়গা। ওই বাচ্চার তো আপনারা দ্বিতীয় জন্মদাতা, বায়োলজিক্যাল ফাদার তো বাচ্চাকে জন্ম দিয়েছে, বায়োলজিক্যাল ফাদার মাদার তো জন্ম দিয়ে পাঠিয়ে দিচ্ছে আপনার কাছে, আপনি তো সেকেন্ড। যেটা ডক্টর মোহাম্মদ সগির একজন কবি বলছেন সেই পুঁথির মধ্যে যে পিঁপড়ার ভয়ে মানা থুইলা মাটি তো তন দিয়া বুক দিয়া জগতে বিদিত, সেখানে দ্বিতীয় জন্মদাতা হিসেবে উনি কিন্তু প্রথম বলেছেন যে দ্বিতীয় জন্মদাতা হচ্ছেন শিক্ষক। সেই শিক্ষক যদি মিশন না থাকে, যদি তাদের কাছে একটা এইম না থাকে, তাহলে এই জাতির তো কোনো আশা নাই। কারণ যে বাচ্চা আপনার কাছে যায় সে কিন্তু মিথ্যা শিখেনি, সেটা ফ্রেশ একটা ব্লাড, যে ইনপুট দেবেন সেটাই নেবে, ভালো দিলে ভালো হবে আর খারাপ ইনপুট দিলে খারাপ নেবে।